অনেকেই আমার কাছ থেকে জানতে চান, ভাই ফোনে কোনো কিছু নেই, একটি ছবি আছে বা একটি ছবি নেই, তবু ফোন মেমোরি ফুল, ফোন হ্যাং করে বারবার, রেজিস্টার ফ্যাক্টরি দিয়েছি তারপরেও কাজ হয়নি, 10 দিন চলার পরে আবারও সেম অবস্থা। কি করব ভাই? ফোন তো আগে অনেক ভালো চলতো, কিন্তু এখন স্লো হয় কেন এবং ফোন মেমোরি এত দ্রুত ফুল হয়ে যায় কেন? কিন্তু ফোনে কোনো কিছু নেই। তো আজকে সেই সমস্যার সমাধান দেব, যে যার ফোনে এই প্রবলেমটি আছে, যে দেখবেন যে অল্প দিনের ভিতরে ফোনে কোনো কিছু থাকুক বা না থাকুক, ফোন মেমোরি ফুল দেখায়, ফোন স্লো হয়ে যায়, কিভাবে ফাস্ট করবেন এবং আপনার ফোন মেমোরি স্পেস বাড়িয়ে নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিওতে জাম্প করি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। ধরো এই কাজটি করার জন্য আপনাকে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না, আপনার ফোন রিসেট দেওয়ার প্রয়োজন নেই। ছোট্ট একটি টিপস ফলো করলে আপনি বুঝতে পারবেন, এবং আমি যে কথাগুলো বলবো তাহলে বুঝতে পারবেন যে আমার কাজে এবং কথায় মিল আছে এবং এটা যুক্তিসঙ্গত কথা, এবং এই কারণেই ফোন মেমোরিগুলো ফুল হচ্ছে। ওকে, এরপরে আমরা যেটা করব, সেটিংস অপশনে আমরা চলে যাবো মেবি। ওকে, সেটিংস অপশন আসার পর আমরা নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করে অ্যাপস বা অ্যাপ্লিকেশন নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করলে অ্যাপস ম্যানেজমেন্ট, জাস্ট এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে আপনার ফোনে ইনস্টলকৃত এবং আপনার ফোনের অরিজিনাল সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। আর আচ্ছা, আপনাদের কাছে একটি কোশ্চেন, সেটা হচ্ছে যে এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই স্পেস খেয়েছে, তাই না? এই স্পেসগুলো খেয়েছে এবং এই স্পেসগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। কি কারণে বাড়তে থাকে? এখন আপনি একটি অ্যাপ্লিকেশন যখন ব্যবহার করেন, সেই অ্যাপ্লিকেশনটি যে ব্যবহার করছেন প্রত্যেক দিন যতবার ব্যবহার করবেন ততবারই কিন্তু তারা ওয়ান বাইট করে কিন্তু একটি ডকুমেন্টস, যাকে আমরা বলি জাঙ্ক ফাইল, তারা কিন্তু সেভ করে রাখে। এখন আপনি যত ফোন ইউজ করবেন, যত অপশনে যাবেন, প্রত্যেকটি জাঙ্ক ফাইল যদি জমা হয়, মনে করেন যে 1 2 3 4 5 করে 1 MB 2 MB 3 MB 5 MB করে, আপনার আস্তে আস্তে কিন্তু ফোনের যে স্টোরেজ সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এখন তাহলে কি করতে হবে? আমাদের রিসেট দিতে হবে, তাই না? রিসেট দিলে তো ফোন এলোমেলো হয়ে যায়, আবার সেই ফোনটি সাজাতে অনেক ঝামেলা হয়। তাহলে আপনাদেরকে শর্টকাট একটি বুদ্ধি শিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটি বেশি ব্যবহার করেন, সাপোজ মনে করুন এখানে কোন অ্যাপ্লিকেশনটি বেশি ব্যবহার করি, সাপোজ মনে করেন ম্যাক্স প্লেয়ার আমি বেশি ব্যবহার করি, তাহলে ম্যাক্স প্লেয়ার ভিতরে প্রবেশ করবো। ওকে, ম্যাক্স প্লেয়ার ভিতরে প্রবেশ করে এই ধরনের একটা অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা ইউজ নামক একটা অপশন দেওয়া আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ ইউজ নামক একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমরা স্টোরেজের ভিতরে প্রবেশ করবো। ওকে, এখানে একটু যদি আপনাদের লোড করতে চাই, সেটা হচ্ছে যে টোটাল হচ্ছে 210 MB, অ্যাপস হচ্ছে 153 MB, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের ওয়েট হচ্ছে 153 MB, কিন্তু তার টোটাল জায়গা নিয়েছে 210 MB। তাহলে বাকি যেই এমবি, অতিরিক্ত এমবি, সেই এমবি গুলো খাচ্ছে কোথায় থেকে, তাই না? তাহলে আরেকটু পরে এটা বোঝাচ্ছি, এটা আমরা ক্লিয়ার ডাটা করে দিই। ওকে, মনে রাখবেন যে 210 MB টোটাল জায়গা খেয়েছে। দেখুন, এটা হয়ে গেল 153 MB। ওকে, এখন এই ম্যাক্স প্লেয়ার আমি যত ব্যবহার করব তত কিন্তু এখানে ডাটা বেশি খাবে, অর্থাৎ এমবি বেশি খাবে। এই এমবি বেশি খালে কিন্তু তো ফোন স্টোরেজ থেকে আপনার এমবি কমে যাচ্ছে, তাই না? এখন বিষয় হচ্ছে আমরা এইভাবে করে যেই অ্যাপ্লিকেশনটি বেশি ব্যবহার করছি সেই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করব। আমরা সেম ভাবে যদি আরেকটি অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করি, সেটা হচ্ছে যে আমরা যদি সার্চ দিই ফেসবুক, যেহেতু আমরা ফেসবুক বেশি ব্যবহার করি আপনাদের বোঝানোর স্বার্থে, তো ফেসবুকের ভিতরে প্রবেশ করলাম। এরপর আমরা যদি স্টোরেজ ইউজ, জাস্ট আমরা এটাতে ক্লিক করি, দেখুন এখানে 1.25 GB, অর্থাৎ এখানে প্রায় 1.5 GB স্পেস খেয়েছে শুধু ফেসবুকে। ওকে, দেখতে পাচ্ছেন যে ক্যাশ ডাটা হয়েছে কত, দেখুন 569 MB কিন্তু ক্যাশ ডাটা, অর্থাৎ এটা কিন্তু জাঙ্ক ফাইল। তো এইভাবে করে যদি আপনারা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন এবং এইভাবে করে যদি জাঙ্ক ফাইল বাড়তে থাকে, তাহলে তো আপনার ফোন স্টোরেজ কমে যাবে, তাই না ভাই? এখন যদি কমে যায় তাহলে আমাদের যেটা করতে হয়, রিসেট দিতে হয়। রিসেট দিলে ফোন এলোমেলো হয়ে যায়, তো রিসেট দেওয়ার দরকার নেই। আপনারা যেই অ্যাপ্লিকেশনগুলো বেশি ব্যবহার করেন এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনারা দেখা যাচ্ছে সপ্তাহে বা মাসে আপনারা চেক করলে দেখতে পারেন যে জাঙ্ক ফাইল বা ক্যাশ ফাইল বেশি হয়ে গেছে, সেটা কিন্তু ক্লিয়ার ক্যাশ ডাটা করে দেবেন, তাহলে স্পেসটি আপনার বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু আগের চাইতে ফাস্ট চলবে এবং আপনার ফোনের যে স্টোরেজ, রানিং অফ স্টোরেজ বা স্টোরেজ ফুল, এই ধরনের নোটিফিকেশন আর আসবে না। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোন স্টোরেজ নষ্ট হয় বা ফোন স্টোরেজ ফ্লাপ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন।